হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে খ্রিস্টান পাদ্রী, শুনে রাখো, তুমি জেনে রাখো, আমি আমার নিজের নাকের জন্য কান্না করি না, আমি আমার নিজের নাকের জন্য কান্না করি না, তাহলে তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছো? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে খ্রিস্টান পাদ্রী, হাসরে মাশরে অনেক লোক দাঁড়াবে, অনেক লোক তারা দাঁড়াবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলবে, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য আমার নিজের জিন্দেগিটা বিলীন কইরা দিছিলাম, আপনার জন্য আমার গর্দান দিছিলাম, আপনার জন্য আমি শহীদ হয়ে গেছিলাম। ওই সময় আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়াবো যে ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য আমি একটা নাক দিছিলাম, যারা জান দিছেন, যারা নিজের জিন্দেগি দিছেন, যারা নিজের কেল্লা দিয়া দিছেন, যারা ইসলামের জন্য আল্লাহ হাবিবের জন্য নিজের গর্দান দিয়া দিছেন, ওই তাদের সম্মুখে আমি আমর ইবনুল আসের সামান্য নাকের কি মূল্য হবে, এই জন্য আমি কান্না করতেছি। আমার ভাবনা ছিল, আমার ইচ্ছা ছিল, যদি এই খ্রিস্টান যে ঈসা আলাইহিস সালামের নাক কাটছে, সে যদি নাকটা না কাইটা, সে যদি কেল্লাটা কাইটা নিত, তাহলে আমিও আজকে আমার হাবিবের জন্য নিজের কেল্লাটা গর্দানটা দিয়া নিজে শহীদ হইতে পারতাম। নিজের তাজা নাক দিতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক যেন না কাটে, কৃত্রিম নাক যেন না কাটে, নিজের তাজা নাক দিতেছে। ওই সময় বলতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি দাঁড়ায়া কি হিসাব দিব, কি বলুম যে আল্লাহর হাবিব, আপনার জন্য আমি একটা নাক দিছিলাম, নাকের কি মূল্য হবে? সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা শোনার পরে হাজার হাজার লাখ লাখ খ্রিস্টান মানুষদের সম্মুখ থেকে একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, জল্লাদ আমর ইবনুল আসের তাজা নাক কাটবা না, আমার হাতে নাক রয়েছে, আমি নিজে আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাজা নাক কাটছিলাম, যেন মুসলমানদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জতি করতে পারি। কিন্তু আমার জানা ছিল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানরা এত মহব্বত করে। এই ধর্ম মিথ্যা ধর্ম হতে পারে না, এই ধর্ম কোনো অসত্য ধর্ম হতে পারে না। হাজার হাজার খ্রিস্টান পাদ্রীর সম্মুখে যদি নাকের বদলা নাক কাটতে হয়, তাইলে আমার নাক কাটো, আমার নাক কাটা নাও। আর আমি এই মুহূর্তে ঘোষণা করলাম যে আমিও এই নবীর প্রতি ঈমান আনলাম। ওইখানে আমি দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো হাবিব, আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে তারা যেন ভালোবাসে। আপনি নবীকে যারা ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। পাশাপাশি বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর হাবিবকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দেব। আল্লাহু গফুরুর রহিম,
এবং আমি আল্লাহ তাআলা অনেক ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় কেউ যদি আল্লাহ তাআলাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, তাইলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহ কথাগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান যে তোমাদের মধ্যে কেহ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার মা বাবা ছেলে সন্তান সমস্ত আত্মীয় স্বজন হইতে, অর্থাৎ সমস্ত মানুষ থেকে যতদিন পর্যন্ত আমি রাসূলকে, আমি নবীকে বেশি মহাব্বত না করবা, তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা মানে আমরা মুখ দিয়া বলি রাসূলকে মহাব্বত করি, এটা মহাব্বত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি যেমন ভাবে কাটাইছেন সেমন ভাবে কাটানো, উনি যা করতে আদেশ করছেন তা করা, উনি যা করতে নিষেধ করছেন তা থেকে বাঁচা থাকা। ওনার পোশাক যেমন ছিল আমাদের পোশাক যেন এমন হয়, ওনার তামাম জিন্দেগিটা যেমন ভাবে কাটাইছেন এমন ভাবে কাটানোর নাম হইল মহাব্বত। আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, কয়েকটা ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করতেন, কয়েকটা ঘটনা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু একদম ছোট সাহাবা, বয়স 7 বছর। 7 বছর বয়সে জন্মের পর থেকে খালি শুধু অসুস্থ থাকেন, অসুস্থ থাকেন বিদায় বাবা বারা ইবনে আযম বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন, ওগো হাবিব, আমার এই সন্তানটা খালি অসুস্থ থাকে, আপনি দয়া করে আমার সন্তানটাকে একটু জায়গা দিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছোট বাচ্চা আয়েশা বলতেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলতেছে, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে তালহা ইবনে বারা, তুমি আমাকে কেমন মহব্বত করো? এবার ছোট সাহাবী ডাকদা বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আমার জানের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। আমার বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ছোট সাহাবী, তুমি আমাকে কেমন ভালোবাসো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে না তালহা ইবনে বারা বলেন, আনা উহিব্বুকা ফিল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনাকে আল্লাহর জন্য আমার জানের চাইতে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরীক্ষা হয়ে যাক, তুমি কেমন মহব্বত আমাকে করো। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা তলোয়ার ছিল,
এই তলোয়ারটা তলহা ইবনে বারার হাতে তুলে দিছেন, দেয়া বলতেছেন, ও তলহা ইবনে বারা, তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি তোমার মাতা পিতা সমস্ত মানুষের চাইতে, তোমার জানের চাইতে যদি আমাকে তুমি বেশি মোহাব্বত করো, তাইলে এই তলোয়ারটা নিয়া তোমার বাবা হাইটা যাইতেছেন, তোমার বাবাকে এই তলোয়ার দিয়া হত্যা করে ফেলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে তলহা ইবনে বারা সঙ্গে সঙ্গে তলোয়ার নিয়ে ছুটছেন বাবাকে হত্যা করার জন্য, বাবাকে ধরে ফেলবে। এমন সময় আল্লাহর হাবিব বলেন, ও তলহা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো, তোমার বাবাকে হত্যা করা লাগবে না। আমার উদ্দেশ্য ছিল তুমি আমাকে কতটুকু মহাব্বত করো, তোমার বাবাকে জন্য বলছি হত্যা করতে। ও তলহা ইবনে বারা, তুমি তোমার বাবাকে হত্যা করা লাগবে না, তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো, তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো। সুবহানাল্লাহ বলে। এই ছিল সাহাবা আজমাইনদের ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট সাহাবা আয়েশা আল্লাহর হাবিবের ইজহার প্রকাশ করতে গিয়া নিজের বাবাকে গেছে তলোয়ার দিয়া হত্যা করার জন্য, যে বাবার চাইতে আমার রাসূলকে আমি মহব্বত করি, এটা বুঝাইবার জন্য। সুবহানাল্লাহ বলে। এত মহব্বত সাহাবা আজমাইনরা করছেন। বয়স মাত্র 7 বছরের বয়স। এই সাহাবা, ছোট্ট সাহাবা, কয়েকদিন পরে অসুস্থ হয়ে পড়ছেন। কয়েকদিন পরে এই ছোট সাহাবা অসুস্থ হয়ে পড়ছেন। পরে সাহাবা আজমাইনরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনার ছোট সাহাবা আপনাকে যে মহব্বত করে এটা বোঝানোর জন্য বাবাকে তলোয়ার নিয়ে গেছিল হত্যা করার জন্য, সে তো ভীষণ অসুস্থ, মনে হয় বাঁচবে না। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাচ্চাকে গেছেন দেখতে। দেখা আসার সময় এই ছোট্ট সাহাবীর বাবাকে বলতেছে, তলহা ইবনে বারা দেখতেছি অনেক অসুস্থ, মনে হয় বাঁচবে না। এই তলহা ইবনে বারা যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাইলে আমাকে খবর দিবা, আমি নিজে আয়েশা এই তলহা ইবনে বারার জানাজা পড়ামু। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে আয়েশা পড়ছেন। ওই দিক দিয়া ছোট বাচ্চা তলহা ইবনে বারা এই কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে আল্লাহর হাবিব জানাজা পড়াবে, সেটা সে শুনছে। সৈনা বলতেছে, বাবাকে বলতেছে, বাবা, তলহা ইবনে বারা আমার জানাজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াবে, আমি কিন্তু সেটা শুনেছি। বাবা শোনো, আমি তোমাকে ওসিয়ত করে যাই, আমি যদি দিনের বেলা ইন্তেকাল করি তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিও, আর যদি আমি কোনো কারণে রাত্রে ইন্তেকাল করি তাহলে আল্লাহর হাবিবকে এই ঘটনা জানায় না। তলহা ইবনে বারার বাবা বলে, হে তলহা ইবনে বারা, তোমার জানাজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াবে, এটা তো একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তোমার জানাজা পড়াবে, এটা তো একটা সৌভাগ্যের বিষয়। কিন্তু সন্তান, তুমি কেন আমাকে শর্ত জুড়াইয়া দিলে? কেন তুমি আমাকে শর্ত করতেছ দিনের বেলা যদি ইন্তেকাল করো তাহলে আল্লাহর হাবিবকে জানাইতে, আর যদি রাত্রের বেলা ইন্তেকাল করি তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর জন্য কেন বলতেছ? ছোট সাহাবী তলহা ইবনে বারা বলেন, ওগো আল্লাহর হাবিব,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু মক্কার মধ্যে অভাব নাই, মদিনার মধ্যে অভাব নাই। আমার বাড়ি অনেক দূর, রাত্রের বেলা যদি আমি ইন্তেকাল করি আর আয়েশা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার জানাজা পড়তে আসে, তাইলে কাফেররার চক্রান্তে যদি আমার হাবিব পড়ে যায়, মুনাফিকদের চক্রান্তে যদি আমার হাবিব পড়ে যায়, তাইলে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? যে আমার জানাজা পড়তে আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, আমার দ্বারা যেন এটা না হয়। এই জন্য বাবা তোমাকে বলতেছি, যদি আমি দিনের বেলা মারা যাই তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাও, আর যদি রাত্রের বেলা মারা যায় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর দরকার নাই। কারণ আল্লাহর হাবিব যদি জানে আমার জানাজায় আসবে, আর ওই দিক দিয়ে কাফেররা যদি কোনো চক্রান্ত করে, কাফেররা যদি আমার হাবিবকে দুনিয়া থেকে শেষ করে দেয় অথবা কোনো কষ্ট দেয়, এই জন্য আমি বলতেছি বাবা, যদি আমি রাত্রের বেলা মারা যাই তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর দরকার নাই। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবা, 7 বছরের সাহাবা কি চিন্তা ফিকির করছেন যে ইন্তেকালের সময়, মৃত্যু সজ্জার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো কারণে কষ্ট পায়, এই চিন্তা করতেছেন। আর আমাদের ছেলে মেয়েরা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি চিনে, কালিমাটা ভালো বলতে পারবে না, খুলাফায়ে রাশিদিনদের জিন্দেগিটা বলতে পারবে না। শুধু তাই নয়, তলহা ইবনে বারা 7 বছরে এমন মুহাব্বত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। আরো অনেক সাহাবাদের ঘটনা আছে। হযরত মুআজ এবং মুআউযিজ রাদিয়াল্লাহু আনহু 2 ভাই ছিলেন। এই 2 ভাই, একজনের বয়স 7 আর একজনের বয়স 9। যুদ্ধ করতেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, যুদ্ধ চলতেছে আর আমি একটা পেরেশানি পড়ে রয়েছি যে আমার কাছে 2টা বাচ্চা ছেলে, ওই দিক দিয়ে আনি কাফেররা আক্রমণ করে ফেলে। এই বাচ্চারা যদি সকলের সামনে থাকতো তাহলে তাদেরকে হেফাজত করা যাইতো, আমি একা কিভাবে তাদেরকে হেফাজত করব? এই নিয়ে আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি চিন্তা ফিকির করতেছি। আর ওই দিক দিয়া 2 ভাই আমাকে বলতেছে, ওগো চাচা, আপনি কি আবু জাহেলকে চিনেন? আবু জাহেলকে আপনি চিনেন কিনা? আব্দুর রহমান ইবনে আউফ বলে, বাতিদা, তোমরা আবু জাহেলকে দিয়া কি করবা? আবু জাহেলের কি দরকার? তখন 2 ভাই বলতেছে, ওগো আল্লাহর হাবিব, ওগো চাচা, আমরা শুনেছি এই আবু জাহেল নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে, আল্লাহর হাবিবকে গালি দিছে। এই জন্য ঘর থেকে বাইর হওয়ার সময় এই চিন্তা করেই বাইর হইছি যে আমরা আজকে আবু জাহেলকে হয়তোবা আমরা শহীদ হয়ে যাবো, আর নইলে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সুবহানাল্লাহ বলেন। ছোট 2 সাহাবা, 7 বছর আর 9 বছরের সাহাবা, ওনারা বলে আবু জাহেলকে আমরা শেষ করে দেব। কাফেরদের লিডার ছিল, সবচাইতে বড় লিডার, এই লিডারকে তারা চাইতেছে যে সে আমাদের হাবিবকে কেন গালিগালাজ করবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমনিতে আমি সামনের দিকে তাকায়া দেখতেছি আবু জাহেল ঘোড়া দিয়া দৌড়ে আসতেছেন। ওই সময় আমি খালি গুতারা দেখাই দিলাম, আমি ইশারা দেখাই দিলাম, এই যে তোমাদের শিকারী আবু জাহেল যাইতেছেন। এই কথা বলতে দেরি 2 ভাই দৌড়ায় গিয়া আবু জাহেলের ঘোড়াকে প্রথমে গিয়া ঠ্যাঙ্গের মধ্যে আঘাত করা শুরু করছে। ঘোড়া যখন পড়ে গেছে তখন আবু জাহেলকে 2 ভাই জীবনের জন্য শেষ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 2টা ভাই কাফেরদের সবচাইতে বড় লিডার,
এই লিডারকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে যে সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন গালিগালাজ করবে। এই জন্য আমার ভাইরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সেনাপতি ছিলেন। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃত্রিম ছবি মুরের মধ্যে টাঙায় রাখছেন। ঘটনাক্রমে তাদের একজন খ্রিস্টান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবিটা থেকে নাকটা কাইটা নিয়ে আসছেন। আয়না বলতেছেন যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাক মুসলমানরা কাইটা নিছেন। এই কথা তারা প্রচার করে দিয়েছেন যে মুসলমানরা হযরত ঈসা আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালামের নাক তারা কাইটা নিছেন। কাফেররা হযরত আমর ইবনুল আসের কাছে চিঠি পাঠাইছেন, ও আমর ইবনুল আস, তোমাদের মুসলমানরা আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃত্রিম নাক কাইটা নিছেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তো মুসলমানরা শুধু আমাদের নবী মুহাম্মদ আরবি তা নয়, আমরা তো সকল নবীকে আমরা বিশ্বাস করি, রাসূলকে কোনো পৃথক করি না যে একজনকে মানি আরেকজনকে মানি না। আমরা তো সকল নবীদের উপরে ঈমান এনেছি, আমরা তো সকল রাসূলদেরকে মানি। মুসলমানরা কখনো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃত্রিম নাক কাটবে না। কাফের সেনাপতি বলে, এত শত বুঝি না, আমাদের নবীর নাক তোমাদের মধ্যে যে কোনো একজন কাইটা আনছেন, এর বিচার আমরা কইরা নিমু। আমরা তোমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৃত্রিম ছবি বানায়া মোরের মধ্যে টাঙায় আমরা আল্লাহ তোমাদের রাসূল মুহাম্মদের নাক আমরা কাইটা নিমু। নাউজুবিল্লাহ বলেন। কাফেরদের লিডার বলতেছে যে আমাদের নবীর নাক তোমাদের মুসলমানরা কাটছে, আমরা তোমাদের নবীর ছবি মোরের মধ্যে টাঙায়া জেরুজালেমে টাঙায়া আমরা তোমাদের নবীর নাকটা কাইটা নিব। শেষ পর্যন্ত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি নাকের পরিবর্তে নাক কাটতে হয় তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃত্রিম নাক কাটা লাগবে না। জেরুজালেমের সামনে আমি আমর ইবনুল আস দাঁড়ায় থাকবো, আমার তাজা নাকটা তোমরা কাইটা নিও। সুবহানাল্লাহ বলে। তবু বলতেছে রাসূলের কৃত্রিম নাক কাটা যাবে না, আমার তাজা নাকটা কাইটা নিও। এত মোহাব্বত করছেন সাহাবা আজমাইন। কাফেররা এই ঘটনা শোনার পরে অনেক খুশি হয়ে গেছেন যে মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আসেন তাজা নাক কাইটা নিমু। দলে দলে এলান করে দিছেন যে অমুক দিন তোমরা সমস্ত খ্রিস্টানরা একত্রিত হইবা। এমন দিন ঘোষণা হয়ে গেছেন যে এমন দিন তোমরা সকলে আসবা। আসলে সকলের সামনে মুসলমানদের সেনাপতি আমর ইবনুল আসের তাজা নাক কাইটা নিমু। আমার ভাইরা দলে দলে এলান করে দিছেন, সময় হয়ে গেছেন, সমস্ত মুসলমানরা একত্রিত হয়েছেন, সমস্ত খ্রিস্টানরা একত্রিত হয়েছেন। জল্লাদকে হুকুম দিয়া দিছেন যে সমস্ত মানুষের সামনে আমর ইবনুল আসের তাজা নাকটা কাইটা নিয়ে আসো। সমস্ত মুসলমানরা চোখের পানি ছায়া ছায়া কান্না করতেছে, কারণ মুসলমানরা তো জানে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো নাক কাটতে পারে না। কিন্তু রাসূলের ইজ্জত বাঁচানোর জন্য খ্রিস্টানরা যেন আল্লাহর হাবিবের কৃত্রিম নাক না কাটে, এই জন্য বলছেন যে
নাকের পরিবর্তে যদি নাক নিতে হয় তাহলে আমি আমর ইবনুল আসের তাজা নাক কাইটা নাও। আমার ভাইরা, সমস্ত সাহাবা আজমাইনরা কান্না করতেছেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। খ্রিস্টান পাদ্রী বলে, হে আমর ইবনুল আস, তোমরা মুসলমানরা নাকি রাসূলের জন্য নিজের জান দিয়া দাও, নিজের জীবন বিলীন করে দাও, কিন্তু আজ তো দেখতেছি তুমি সাধারণ একটা নাকের জন্য তুমি দি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছো। এই কথা বলার পরে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কে বলতেছেন যে একটা সামান্য নাক দিবা তোমার রাসূলের জন্য, কান্না করতেছো, আবার দাবি করো যে রাসূলের জন্য নিজের জান দিয়ে দিতে পারো, নিজের জীবন দিয়ে দিতে পারো। তখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কত সুন্দর চমৎকার জবাব দেন। আমার ভাইরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, হে খ্রিস্টান পাদ্রী, শুনে রাখো, তুমি জেনে রাখো, আমি আমার নিজের নাকের জন্য কান্না করি না, আমি আমার নিজের নাকের জন্য কান্না করি না, তাহলে তুমি কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছো? হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে খ্রিস্টান পাদ্রী, হাসরে মাশরে অনেক লোক তারা দাঁড়াবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলবে, ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য আমার নিজের জিন্দেগিটা বিলীন কইরা দিছিলাম, আপনার জন্য আমার গর্দান দিছিলাম, আপনার জন্য আমি শহীদ হয়ে গেছিলাম। ওই সময় আমি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়াবো যে ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য আমি একটা নাক দিছিলাম। যারা জান দিছেন, যারা নিজের জিন্দেগি দিছেন, যারা নিজের কেল্লা দিয়া দিছেন, যারা ইসলামের জন্য, আল্লাহ হাবিবের জন্য নিজের গর্দান দিয়া দিছেন, ওই তাদের সম্মুখে আমি আমর ইবনুল আসের সামান্য নাকের কি মূল্য হবে? এই জন্য আমি কান্না করতেছি। আমার ভাবনা ছিল, আমার ইচ্ছা ছিল, যদি এই খ্রিস্টান যে ঈসা আলাইহিস সালামের নাক কাটছে, সে যদি নাকটা না কাইটা, সে যদি কেল্লাটা কাইটা নিত, তাহলে আমিও আজকে আমার হাবিবের জন্য নিজের কেল্লাটা গর্দানটা দিয়া নিজে শহীদ হইতে পারতাম। নিজের তাজা নাক দিতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক যেন না কাটে, কৃত্রিম নাক যেন না কাটে, নিজের তাজা নাক দিতেছে। ওই সময় বলতেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি দাঁড়ায়া কি হিসাব দিমু, কি বলুম যে আল্লাহর হাবিব, আপনার জন্য আমি একটা নাক দিছিলাম, নাকের কি মূল্য হবে? সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা শোনার পরে হাজার হাজার লাখ লাখ খ্রিস্টান মানুষদের সম্মুখ থেকে একজন খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, জল্লাদ আমর ইবনুল আসের তাজা নাক কাটবা না, আমার হাতে নাক রয়েছে, আমি নিজে আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাজা নাক কাটছিলাম, যেন মুসলমানদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করতে পারি। কিন্তু আমার জানা ছিল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানরা এত মহব্বত করে। এই ধর্ম মিথ্যা ধর্ম হতে পারে না, এই ধর্ম কোনো অসত্য ধর্ম হতে পারে না। হাজার হাজার খ্রিস্টান পাদ্রীর সম্মুখে যদি নাকের বদলা নাক কাটতে হয়, তাইলে আমার নাক কাটো, আমার নাক কাটা নাও। আর আমি এই মুহূর্তে ঘোষণা করলাম যে আমিও এই নবীর প্রতি ঈমান আনলাম। ওইখানে আমি দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম। সুবহানাল্লাহ বলে। এই ঘটনার পরে হাজার হাজার যত খ্রিস্টান ছিল সমস্ত খ্রিস্টানরা ঈমান এনে ফেলছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন যে নিজের জিন্দেগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিয়ে দিয়েছেন। তবু তারা ঈমান ছাড়ছে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়ছে না। শুধু তাই নয়, সাহাবা তো অনেক খুরদের কথা, অনেক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছ মহব্বত করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় মহব্বত করছেন। একদিনের ঘটনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মিম্বর বানানোর আগে সব সময় একটা খেজুর গাছকে তিনি ধরে খুতবা পাঠ করতেন। এক মহিলা সাহাবী আয়েশা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যদি ইজাজত দেন, আপনি যদি অনুমতি দেন, আমি আপনার জন্য আমার গোলাম দিয়ে একটা মিম্বর বানাতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, মিম্বর বানায় আনছেন। পরের সপ্তাহ ওই মিম্বরে দাঁড়ায়া খুতবা দিতেছেন। হঠাৎ করে কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ আসতেছে, কোথায় থেকে যেন কান্নার আওয়াজ আসতেছে। সাহাবা আজমাইনরা এদিক সেদিক তাকায় দেখে কোনো মানুষ কান্না করে না। হঠাৎ করে দেখে এই গাছ কান্না করতেছেন। সুবহানাল্লাহ বলেন। খেজুর গাছটা মানুষের মতন কান্না করতেছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছকে গিয়া ধরছেন, ধইরা বলতেছে, গাছ তুমি কেন কান্না করতেছো? কান্নার কারণটা কি? এবার গাছ বলে, গাছটাকে আল্লাহ তাআলা জবান খুলে দিয়েছেন। গাছ বলতেছে, আনা আবকি বিফিরাকিক, ওগো আল্লাহর হাবিব, এতদিন পর্যন্ত আপনি আমাকে একসঙ্গে রাখছেন, আমি গাছকে ধইরা আপনি খুতবা দিছেন, আপনি খুতবা পড়ছেন, আমার অনেক ভালো লাগতো যে আপনি আমাকে ধরেন, কিন্তু আজ দেখতেছি আপনি আমাকে পৃথক করে দিছেন। আপনি আমাকে না ধরে খুতবা না দিয়া আপনি মিম্বরে দাঁড়া খুতবা দিতেছেন। আপনি আমার থেকে আলাদা হয়ে গেছেন, আপনি আমাকে পৃথক করে দিছেন, এই জন্য আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গাছ বলতেছে, আল্লাহর রাসূল, আপনি আমাকে পৃথক করে দিয়েছেন, আপনি আমাকে ছেড়ে দিয়েছেন, এই জন্য আমি কান্না করতেছি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছ তুমি চিন্তা করবে না, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা গাছ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজহারে মহব্বত প্রকাশ করে গাছ জান্নাতে যাওয়ার ওয়াদা নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা মানুষ, তাইলে আমরা কি আল্লাহর হাবিবকে মহব্বত করলে, আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি, তাহলে আমরা কি জান্নাতে যাইতে পারবো কিনা বলেন? সাহাবা আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মহব্বত করছেন, ওনারা নিজেদের জীবন বিলীন করছেন, নিজের জীবন দিয়ে দিচ্ছেন, তবু তারা ইসলাম ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, আল্লাহর রাসূলের মহব্বত ছাড়ে নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করে ফেলেছেন, আবু জাহেলের কাছে খবর গেছে, হে আবু জাহেল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, ঈমান এনে ফেলেছে। এই খবর আবু জাহেলের কাছে পৌঁছে গেছে। আবু জাহেলের কাছে যখন এই খবর গেছে, আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ডাকছেন, ও সুমাইয়া, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ, তুমি নাকি ঈমান এনে ফেলেছ, এখনো সময় আছে, তুমি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। যদি তুমি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও,
তাইলে আমি এই মক্কা নগরীর সমস্ত মানুষের সামনে আমি ওয়াদা করলাম, আমি ওয়াদা করতেছি তোমাকে মুক্তি করে দিব। শুধু তাই নয়, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তাহলে আমার কাছে বলো এই আরবের বড় বড় যত লিডার আছে, কাফেরদের যত বড় বড় নেতা আছেন, যে নেতাকে বলবা ওই নেতার সঙ্গে তোমাকে বিয়া দিয়ে দেবো, তোমাকে বিবাহ শাদী পড়াইয়া দেবো। এর বদলেতে শুধু তুমি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। এই কথা বলার পরে আবু জাহেল বলতেছে, সুমাইয়া তুমি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও তাহলে তুমি আর বাদী হিসাবে টাকা লাগবে না, তোমাকে আজাদ করে দিব আমি, এবং কাফেরদের যত বড় বড় লিডার আছে তুমি যাকে বলবা তার সঙ্গে তোমাকে বিবাহ দিয়ে দেবো, এর বদলেতে তুমি ইসলাম ঈমান ছেড়ে দাও। তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, এ আবু জাহেল, আমি ঈমান এনে ফেলেছি, আমি আল্লাহকে বিশ্বাস করে ফেলেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি। আমার জিন্দেগি যদি তোমরা শেষ করে দাও, আমাকে যদি তোমরা হত্যা করে দাও, আমাকে যদি তোমরা তামাম মক্কার বাদশা বানায়া দাও, তোমরা যদি আমাকে সমস্ত আরব দিয়া দাও, তবু আমি ইসলাম ছাড়ব না, ঈমান ছাড়ব না। আমার ভাইরা, এই কথা শোনার পরে আবু জাহেলের অনেক গুসা উঠে গেছেন, অনেক শাস্তি দেওয়া শুরু করছেন, হাত পা বাইদা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শাস্তি দেওয়া শুরু করছেন। এই শাস্তি দিতেছেন যখন, তখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসতেছেন। আবু জাহেল বলে, এ সুমাইয়া, তুমি নাকি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে এত শাস্তি দিতেছি, এত মারধর করতেছি, কিন্তু তুমি হাসতেছো, কারণটা কি? তখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, এ আবু জাহেল, পাগল আমি না, পাগল হইছিস তুই, আমাকে মারধর করতেছিস, আর আল্লাহ তাআলা আমাকে আসমান থেকে আমার জান্নাতটা আমাকে দেখাই দিতেছেন। সুবহানাল্লাহ, আমার জান্নাতটা আমি দেখতেছি, তুই যতই মারধর করিস আমাকে শেষ করে দিল, আমি ঈমান ছাড়বো না। তারা ছিল ঈমান, তাদের ছিল ঈমান। আমরা কেমন মুসলমান, কেমন ঈমান আনলাম, নামাজটা ঠিক সময় পড়ি না, নামাজটা পড়তে পারি না, অথচ সহজে ইসলাম পেয়ে গেছি। বাপ দাদা মুসলমান, আমরা মুসলমান, বাপ দাদা ঈমান আনছিল, আমরা আনছি। এই জন্য ঈমানের মূল্য বুঝি না। যারা কষ্ট করে ঈমান আনছে, যারা নিজের জীবন বিলীন করছে ইসলামের জন্য, ঈমানের জন্য, তারা বুঝতো ঈমানের কি মূল্য। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জা স্থানে তীর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে শহীদ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। তবু এই মহিলা সাহাবী তবু ঈমান ছাড়ছে না। এই ছিল তাদের ঈমান। তারা ছিল প্রকৃত আশেক, তারা ছিল রাসূলের আশেক। আমরা কেমন মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা বলতে পারবো না, কালিমাটা বলতে পারবো না, নামাজটা পড়তে পারবো না। আমার ভাইরা, শুধু তাই নয়, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের কৃতদাস ছিলেন। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনে ফেলেছেন, তখন সমস্ত মানুষেরা যায় কাফেরদের লিডার উমাইয়া বিন খালফের কাছে গিয়া বলে, ও উমাইয়া, তোমার কৃতদাস বেলাল নাকি মুসলমান হয়ে গেছে। এই কথা উমাইয়ার কাছে, এই খবর উমাইয়ার কাছে পৌঁছার পর উমাইয়া বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে ডাকছেন, দেখে বলতেছে, ও বেলাল, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ, তুমি নাকি ঈমান এনে ফেলেছ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বলেন, হে উমাইয়া, আমি আল্লাহর উপর এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে ফেলেছি। এই কথা বলার পরে আমার ভাইরা,
উমাইয়া বিন খালফ বলে কোনো সময় আছে, তুমি ঈমান ছেড়ে দাও নতুবা তোমার শাস্তি হবে। আমার ভাইরা, এই বলে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া শুরু করছেন। আমার ভাইরা, আরবের মধ্যে বালু যখন প্রচন্ড গরম হয়ে যায়, ওই বালুর মধ্যে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উলঙ্গ করে শোয়া দিছেন, দিয়া বুকের উপর একটা পাথর রাখছেন। এমন একটা পাথর রাখছেন যে পাথরটার কারণে উনি এদিক সেদিক চলাচলা করতে পারতেছেন না। এই কঠিন পরিস্থিতি, এই কঠিন মুহূর্তে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা নাম জপছেন, আল্লাহু আহাদ আহাদ উচ্চারণ করেছেন। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ঈমান, সাহাবা আজমাইনদের ঈমান।